আজকে আমি কথা বলতে চাইবো যে কদিন ধরেই আমরা যেটি লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে ছাত্র সমন্বয়কদের সাথে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল যেই দলটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল বিএনপি এই দুটি পক্ষের মধ্যে একটা দ্বান্দ্বিক অবস্থান বিরাজ করছে সেটি স্পষ্ট হচ্ছে বিভিন্ন বিষয় তাদের মতভিন্নতা বা দ্বিমত থেকে, যেটি আসলে খুবই স্বাভাবিক একটি বিষয়। রাজনীতিতে বা দেশ পরিচালনার কাজে নানা বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, এটিই স্বাভাবিক। যেমন আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে ভিন্নতা আছে, মতভিন্নতা বা মতদ্বৈততা দেখেছি আমরা রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে, সংবিধান সংশোধন নাকি পুনর্লেখন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করা সেই বিষয়ে যে যুক্তি এবং সেই বিষয়ে যে অবস্থান, সেই জায়গাতে আমরা এই দুটি পক্ষের মতভিন্নতা বা দ্বিমত লক্ষ্য করেছি। বলছিলাম যে এরকম দ্বিমত থাকাটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক মোটেই নয়। কিন্তু কোনো একটি অস্বাভাবিক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে কিনা সেটি আমার আজকের প্রশ্ন। এই বিষয়টি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, এবং লক্ষ্য যে করেছেন সেটি আমি লক্ষ্য করেছি আপনাদের কমেন্ট বক্সে। আপনারা এই বিষয়টি নিয়ে অনেকে আমাকে কথা বলতে বলেছেন। সেটি হচ্ছে যে আমরা তাদের এই দ্বৈততা বা তাদের দ্বিমত এই জায়গা থেকে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে যেতে দেখছি কিনা আমি যেই প্রশ্নটি করছিলাম। যদি আমরা সম্প্রতি কিছু বক্তব্যের দিকে নজর দেই তাহলেই মনে হয় সেই জায়গাগুলো স্পষ্ট হবে। আমি সম্প্রতি বিভিন্ন টক শো বা আলোচনা অনুষ্ঠানে দেখেছি বিএনপি নেতাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র সমন্বয়কদের বলছেন ইচড়ে পাকা, বলছেন নাক টিপলে দুধ বেরোয়, হ্যাঁ, বোধহয় না। এরকম। এখন সেই ছেলের চেহারা, সুরত, পোশাক, মুখে দাড়ি, আচার আচরণ এগুলো আসলে আমাদের বাঙালি কালচারের সঙ্গে যায়। আমরা যে ধরনের একটা ডিসেন্সি পছন্দ করি। আপনি মাহফুজের কথা বলছেন? আমি মাহফুজের কথাই বলছি। মানে তার এই কথা, বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে শেষে সবকিছুতে একটা মনে হয় যেন একটা বিশাল কিছু, বিশাল কিছু। এই জিনিসগুলো আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে যে সকল মুরব্বী আছেন, তারা এই ধরনের ছেলেদের একটাকে মনে করেন স্পষ্ট বেয়াদবি। মানুষ পেকে যায় না, পাকনা, বেশি পাকনা হয়ে গেল, বেশি পাকা পাকা কথা বলে, ওটা কিন্তু মুরব্বীরা পছন্দ করে না, আশপাশের লোকজন পছন্দ করে না, যে ওটার অমুক পেকে গেছে। তো এরকম পাকনা মানুষজন পছন্দ করে। তখন এই যে এই ছেলের পাকনামি, আবার তাকে সে বলতেছে মাস্টার বেরোয় মাইন্ড। এরকম মন্তব্য করছেন ছাত্রদের সম্পর্কে। একটি বক্তব্য মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার একটি বক্তব্য খুব আলোচনায় এসেছে। সেটি হচ্ছে বাবার আগে ছেলে হাঁটলে দেশ কিন্তু শেষ। এই প্রসঙ্গটিতে বা এই বক্তব্যটি চলুন একটু শুনে আসি মির্জা আব্বাসের মুখ থেকেই। আমরা ওদেরকে শুধু একটু বলতে চাই যে বাবা, তোমরা যাই করতেছো একটা কথা মনে রাখো, বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ। শুনছিলেন মির্জা আব্বাসের বক্তব্য। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলছেন এরকম যদি মুরব্বীরা কটাক্ষ করে তাহলে জেনারেশনাল কনফ্লিক্ট তৈরি হতে পারে। সেই বক্তব্যটিও একটু শুনে নেই। বলছি, মির্জা আব্বাস সাহেবের প্রতি সম্মান রেখেই বলছি, আপনাদের এই কটাক্ষমূলক যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু আমাদের প্রজন্ম ভিত্তিক যে কনফ্লিক্ট, জেনারেশন কনফ্লিক্ট কিন্তু ক্রিয়েট করছে। আমাদের এই তরুণ প্রজন্মের এই যে 5ই আগস্টে যে ধরনের অবদান রয়েছে, সে অবদানগুলোকে কিন্তু কটাক্ষ করা হয়। আপনাদের ভুলে গেলে চলবে না, 5ই আগস্টের পূর্বে আপনাদের যখন আমরা দেখেছি গত 16 বছর ধরে আপনাদের যে সাংবিধানিক অধিকার, মৌলিক মানবিক অধিকারগুলো থেকে ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে বঞ্চিত করেছে। আপনাদের যে সরকার প্রধান যে বেগম খালেদা জিয়াকে ন্যূনতম চিকিৎসাটি পর্যন্ত নিতে দেয়নি, এবং ফ্যাসিস্ট সরকারের যে অন্যায় আচরণ যখন সর্বোচ্চ মাত্রায় চলে যায়, তখন কিন্তু বাবার আগে সন্তানরাই কিন্তু রাস্তায় নেমে আসে এবং সন্তানরাই কিন্তু বুক চিতিয়ে দেয়। এবং আপনারা যারা বাবা রয়েছেন, সন্তানদের পিছনেই কিন্তু আপনারা এই গণঅভ্যুত্থানটি করেছেন। হাসনাত শুধু কিন্তু এই প্রসঙ্গেই বলছেন না, তিনি এটিও বলছেন যে বর্তমানে ছাত্ররা, বর্তমানে তিনি বলছেন আমরা মুরব্বীদের উপর খুব ক্ষুব্ধ। এই বক্তব্যটাও শুনে নেই। মুরব্বীদের উপর খুব ক্ষুব্ধ, এটা সত্য। সে শিবিরের হইতে পারে, ছাত্র দলের হইতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইতে পারে। আমরা মুরব্বীদের উপর ক্ষুব্ধ। তারা আমাদেরকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। আমাদের যেই চিন্তাটাকে, এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি, প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকুমুলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি এন্ডোর্স করতে পারেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে? বাচ্চারা কি পারবে? নো।
এই মুরব্বীদের উপর ক্ষুব্ধ বা বিরক্ত, এই যে একটা অভিব্যক্তি, এই অভিব্যক্তির বহিঃপ্রকাশের একটা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মাহফুজ আলমের ফেসবুক পোস্টে। মাহফুজ আলম, যিনি এই সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি একজন উপদেষ্টা, যিনি প্রধান উপদেষ্টার সাথে সম্পৃক্ত, তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, তারপর তিনি একজন উপদেষ্টা হয়েছেন। প্রধান উপদেষ্টা যাকে মাস্টার মাইন্ড, গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেছেন, এবং তিনি শুধু গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ডই নন, তিনি বর্তমানে বিভিন্ন বিষয় আশয়ও যে তিনি নির্ধারণ করছেন সেটি তার বক্তব্য থেকে বা বিভিন্ন পরিস্থিতি থেকে সেটি আপাত দৃষ্টিতে তেমনই তো মনে হয়। সেই জনাব মাহফুজ আলম, তিনি তার ফেসবুক পোস্টে যা লিখছেন, আমি ফেসবুক পোস্টটি আপনাদেরকে দিয়ে দিব এবং আমি একটু পড়ে শোনাচ্ছি। শিরোনাম করেছেন গণ অভ্যুত্থানের শতদিন পরে। পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে। এ দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত। ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে, প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে। 90-এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে। আবারও সে ধূর্ত পুরাতনপন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন, সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযজ্ঞ হয়ে উঠবেন। তিনি বলছেন, সতর্ক না থাকলে প্রজন্ম আকারে হত্যাযজ্ঞ হয়ে উঠবেন। কারণ 90-এ এত রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না। এখানে প্রায় 1.5 লক্ষ আহত, মানে মাঠের লড়াকু আছেন। 2000 বা ততোর্ধ্ব শহীদ আছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়ার, তিনি কোট আনকোট করছেন, তিনি লিখছেন সামাল দেয়ার প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনও চলমান। মানে গৃহযুদ্ধের পূর্ব পরিস্থিতি সামাল দেয়ার প্রচেষ্টা বর্তমানে চলছে বলে তিনি বলছেন। কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে, মানে গৃহযুদ্ধটি অসম্ভবই, এটি এড়ানো যাবে না, এটি তার বক্তব্য। পুরাতন ও নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া খুবই জরুরি, খুবই জরুরি। মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্তে মরা হয়ে গেছি। আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। ক্লান্ত হয়েন না, জড়ো হন, ঘন হয়ে বসুন। মানে তিনি বলছেন গৃহযুদ্ধটা অবশ্যম্ভাবী এবং সেটি এখন একটা সামাল দেওয়ার প্রচেষ্টা চলছে, এটি কোনো না কোনো ফরম্যাটে হবেই। এখন দরকার, খুবই জরুরি যেটি, সেটি হচ্ছে রণনীতি, যুদ্ধের কৌশলটা নির্ধারণ করা। কিন্তু আমরা তো জানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশ সংস্কারের কাজ চলছে, একটা সুন্দর দেশ, বৈষম্য বিরোধী একটি দেশ গড়ার প্রচেষ্টা, সংস্কারের কাজ চলছে। আসলে কি তাই চলছে, নাকি চলছে রণনীতি ঠিক করা, সেটির মানে যুদ্ধের কৌশল ঠিক করা বিষয়টি চলছে? আসলে কি চলছে? মাহফুজ আলম এই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, উপদেষ্টা পরিষদের সদস্য, তিনি যে এমন বক্তব্য লিখলেন, ফেসবুকে পাবলিক পোস্টে লিখলেন, উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টাদের কেউ, প্রধান উপদেষ্টা কেউ তো এই বিষয়ে কিছু বললেন না। তাহলে কি আসলেই রণনীতি কৌশলের কাজই এই মুহূর্তে চলছে? গৃহযুদ্ধের প্রস্তুতি চলছে, নতুন বনাম পুরাতন, যেটি হাসনাত আবদুল্লাহ বলছেন বাচ্চা, আর আগের প্রজন্মের কথা বলছেন মুরব্বি বনাম বাচ্চা। গৃহযুদ্ধের পরিকল্পনা, রণকৌশল, সেটি কি এখন ঠিক করার প্রচেষ্টা চলছে? অবশ্য আমরা এই সশস্ত্র বাহিনী দিবসে আমরা দেখলাম মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মানে তরুণ উপদেষ্টা পরিষদের যারা আছেন তরুণ ছাত্র সদস্য, তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি 12 বছর পর সশস্ত্র বাহিনীর দিবসের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তার সাথে কথা বলছেন, সৌজন্য বিনিময় করছেন, এবং বোঝা যাচ্ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজে খুব সম্মানের সাথেই তারা বেগম জিয়ার সাথে কথা বলেছেন। ছাত্রনেতারাও, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক হাসনাত সার্জিস, ওনারাও কথা বলেছেন। এই কথোপকথন বা আলাপচারিতার মধ্যে কি সামাল দেওয়ার প্রক্রিয়াটা সফল হবে? মানে গৃহযুদ্ধের আগের যে সামাল দেওয়ার কথা মাহফুজ আলম বলছেন, সেটির কাজটি কি মানে সম্পূর্ণ হবে, ঠিকঠাক হবে, সামালটা কি দেয়া যাচ্ছে, নাকি আসলে যেটি তিনি বলছেন অবশ্যম্ভাবী গৃহযুদ্ধ, সেই রণনীতিটি ঠিক করা হচ্ছে এবং সেটিই আসলে আমাদের সামনে, আমাদের ভবিষ্যতের বা সুদূর ভবিষ্যতের বা অদূর ভবিষ্যতের বাস্তবতা? কি আসলে চলছে? সেই গৃহযুদ্ধ পরিস্থিতি যদি তেমনটাই হয়, মুরব্বি বনাম বাচ্চা, সেরকম একটা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কি প্রস্তুত? আমরা কি আরও একটি গৃহযুদ্ধ দেখতে চলেছি?
জানান দর্শক আপনার মন্তব্য। আপনাদের প্রতিটি মন্তব্যই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বের সঙ্গে সেই মন্তব্যগুলো বিবেচনা করি এবং আমলে নেই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। সবাই ভালো থাকুন।